রেশন দুর্নীতিতে ফের ধরপাকড় ইডির। ম্যারাথন জেরার পর জালে বাকিপুরের দুই আত্মীয় 3 দিন আগেই রাইস মিল বাড়িতে এনফোর্সমেন্ট হানা দেয়। আর তারপর এবার গ্রেফতার দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। বয়ানে অসঙ্গতির অভিযোগেই জালে আনিসুরের দাদা আলিফ নূর। অর্পিতা রয়েছে টেলিফোন লাইনে। অর্পিতা, এখনো পর্যন্ত ইডি সূত্রে আর কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবং এই দুই ব্যক্তিকে কখন আদালতে পেশ করা হবে? দেখো, রেশন দুর্নীতি মামলায় গতকালকেই আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর এই দুজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি এবং তাদের সেই বয়ানে ফারাক থাকার জন্যই 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারপর তাদেরকে গতকাল রাত্রিবেলাতেই গ্রেফতার করা হয়। ধৃতদেরকে আজকে দুপুর 2টো নাগাদ তাদেরকে আজকে সিটি সেশন কোর্ট ইডির যে বিশেষ আদালত সেখানে আজকে পেশ করা হবে বলে ইডি সূত্র থেকে খবর। এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে এই দুজনের ভূমিকা উল্লেখযোগ্য, তার কারণ রেশন দুর্নীতির যে টাকা তার সেগুলো বিভিন্ন সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে এবং এদের যে সমস্ত কিছুদিন আগে ইডি আধিকারিকরা মোট 10 জায়গায় তারা তল্লাশি অভিযান তারা করেছিলেন, সেখানে আনিসুর এবং তার বাড়িতে সেখানে যখন তারা তল্লাশি অভিযান করেন সেখান থেকেও কিন্তু বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। সেই জায়গা থেকে যে আয়ের উৎস কি, আয়ের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে এবং এই যে বিপুল পরিমাণ যে টাকা, সেই টাকা কোন কোন সংস্থার মাধ্যমে কোথায় কোথায় গিয়েছে তার কোনো হিসাব বা তার কোনো কিন্তু জাস্টিফিকেশন কিছু দিতে পারেনি বা ক্লারিফিকেশন দিতে পারেনি। সেই কারণেই কিন্তু এই দুজনকে গ্রেফতার করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। আর কিছুক্ষণ পরেই মেডিকেলে নিয়ে যাওয়া হবে, এই দুজনকে সিটিও কমপ্লেক্স থেকে বের করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তারপর আদালতে পেশ করে ইডির আধিকারিকরা নিজেদের হেফাজতে চেয়ে মূলত তারা জানার চেষ্টা করবে যে এই যে রেশন দুর্নীতির যে টাকা যেভাবে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই বাকিপুর বা এই যে তাদের যে দুই আত্মীয়, সেখানে এই দুজনের যে ভূমিকা এবং তাদের মাধ্যমে টাকা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেভাবে মনে করছে যে তারা কালো টাকাকে সাদা করত। সঙ্গে দেখো অর্পিতা, এদিকে রেশন দুর্নীতিতে দুবাই যোগ, দুবাই টাকা পাচার বারেক বিশ্বাসের জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতে তথ্য রয়েছে আমাদের সঙ্গে অর্পিতা। অর্পিতা, এই বিষয়ে জানতে চাইবো। দেখো, বারিক বিশ্বাস এর আগে কিন্তু আমরা দেখেছি যে বারিক বিশ্বাসকে বিভিন্ন সময় কিন্তু তার উপরে কিন্তু স্টেট পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের কিন্তু নজর ছিল এবং সেক্ষেত্রে সিআইডিতে তাকে কিন্তু ডাকা হয় এবং তার কাছ থেকে তথ্য চাওয়া হয়। এবং এরপরে আমরা দেখলাম যে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজকে এই আব্দুল বারিক বিশ্বাসকে 11টা নাগাদ সিটিও কমপ্লেক্সে তলব করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ যে এই কালো টাকা সাদা করার যে অভিযোগ, সেখানে কিন্তু বিদেশে এই টাকা পাঠানো এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু রোলিং হয়ে আবারও কালো টাকা সাদা করার যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং একাধিক তথ্য রয়েছে। সেই কারণে বারিক বিশ্বাসের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান করে কিছুদিন আগে সিবিআই ইডির আধিকারিকরা এবং তার পাশাপাশি সিআইডির আধিকারিকরা। এর আগে যখন বারিক বিশ্বাসকে যখন ডাকা হয়েছিল তাকে কিন্তু তলব করে তারাও কিন্তু রাজ্য পুলিশের হাতে একাধিক তথ্য ছিল। সেই তথ্য অনুসারে এবং বেশ কিছু তথ্য ইডির আধিকারিকরা জোগাড় করে, যেখানে বেশ কিছু নথি এবং ডকুমেন্ট পাওয়া যায়, যেখানে এই যে ব্যাংকের যে স্টেটমেন্ট এবং তার সঙ্গে আয়ের যে উৎস সেখানে কিন্তু বিস্তর ফারাক রয়েছে বলে ইডির দাবি। সেই কারণে সেই সমস্ত নথি এবং ডকুমেন্ট দেখিয়ে আজকে বারিক বিশ্বাসকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। সকাল 11টার সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা কিন্তু তৎপর সিটিও কমপ্লেক্সে এবং এই আব্দুল বারিক বিশ্বাসের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করা হবে যে এই দুর্নীতির মামলায় টাকা কি করে সাইকেল হয়ে কি করে বিদেশে গেছে, সেই বিদেশ এবং তার যে ক্লারিফিকেশন সেই উত্তর কিন্তু দেওয়া হবে। ধন্যবাদ।